আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা পটুয়াখালীতে এসে কি করলাম, কি খেলাম সেটাই ছোট পরিসরে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তালের বিচি বা তালের ফোকরা। আমাদের পটুয়াখালীর ভাষায় এটাকে বলা হয় তালের আড়ি, যেটি খেতে অনেক মজা। ভিতরে নারকেলের যে ফোকরা আছে ওগুলোর মতোই কাটলে পাওয়া যায়। এই যে আম্মু আমাকে এগুলো বাইরে থেকে এনে তুলে দিয়েছেন, আমি সেটা বটি দিয়ে কাটতেছি। বরিশাল বা দক্ষিণাঞ্চলের এই এলাকাগুলোতে এরকম পাকা তালের বীজগুলো মাটিতে রেখে দেওয়া হয়, পরে এগুলো থেকে এরকম শেকড় বের হয় এবং ভিতরে হচ্ছে এরকম শাঁস বা আঁশ বা তালের আটি হয়, যেটা আমাদের ভাষায় বলা হয়ে থাকে। সকালবেলা আম্মু আমাদের নাস্তার জন্য এরকম সাঁচের তৈরি পিঠা তৈরি করেছেন, যেটি মুরগির ঝোল দিয়ে খাওয়া যায়। এগুলো আমাদের পটুয়াখালীতে হাজের পিঠা নামে সবাই চিনে থাকে। এই যে দেখুন, মুরগির ঝোলও তৈরি করা হয়েছে। হঠাৎ আমি জানালা দিয়ে খেয়াল করলাম একটা হাঁস ওর মাথা ওর শরীরের ভিতরে ঢুকিয়ে রয়েছে। আমি অবাক হলাম। পরে না দেখলাম অন্য হাঁসগুলো এরকম ভাবে ওদের মাথাগুলো ওদের শরীরের ভিতরে ঢুকিয়ে রেখেছে। তো আম্মুকে জিজ্ঞেস করার পরে আম্মু বলল ওরা রেস্ট নিচ্ছে বা ঘুমাচ্ছে দিনের বেলা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে। জানালা দিয়ে আরেকটা বিষয় খেয়াল করলাম, সেটি হলো একটু দূরে পানির মধ্যে কিছু একটা লাফালাফি করতেছে। তো আমি আম্মুকে জিজ্ঞেস করার পরে আম্মু বলল এগুলো মাছ, মাছে এরকম করতেছে। যেই মাছের কথা শোনা সেই আমার মাথায় আসলো আমি মাছ ধরবো। দেন মাছের জন্য খাবার তৈরি করলাম, ছিপ তৈরি করলাম। দেখুন আমি কিভাবে ছিপ তৈরি করতেছি। বাসায় ছিপ বা বড়শি ছিল না। নানু বা দাদু বাড়িতে গেলে যেভাবে আমি ছিপ বা বড়শি তৈরি করি, ছোট একটা লাঠি নিয়ে তার মাথায় এরকম সুতো এবং বড়শি বেঁধে তারপর ছিপ তৈরি করি। আমাদের পটুয়াখালীর ভাষায় ছিপ বা বড়শিকে বড়ি বলা হয়। বড়ি গোটানো মানে হচ্ছে গিয়ে বড়ি তৈরি করা, বড়শি তৈরি করা আর কি মাছ ধরার জন্য। তো আমার প্রায় অলরেডি কমপ্লিট বড়শি রেডি করা। তো এখন হচ্ছে আমি এটা মাছ ধরতে যাবো এটা নিয়ে। চলে আসলাম আমি যেখানে বড়শিগুলো ফেলবো। আগে এখানে কিছুটা খাবার দিচ্ছি যাতে আরো বেশি করে মাছ এখানে আসে। আমি বড়শি দুটো পানিতে ফেললাম মাছ ধরার জন্য। পটুয়াখালী বা বরিশালের ভাষায় এটাকে বলা হয় বড়ি পাতা। একটু পরে আমি খেয়াল করলাম আমার বড়শির যে ভাষাটি রয়েছে সেটি নড়তেছে এবং নিচে থেকে মাছ খাচ্ছে, সেটাও বোঝা যাচ্ছে। আমি ওয়েট করলাম যে যখন অনেক জোরে টান দিবে ওরা তখন আমি তুলে ফেলবো। এরকম অনেকক্ষণ ধরেই চলতেছিল, কিন্তু একেবারে যে ভাষাটি টান দিবে সেরকম দেখলাম না। পরে খেয়াল করলাম এগুলো সব ছোট মাছ। আমি বড়শির খাবারটি আরো উপরে তোলার পর খেয়াল করলাম যে মাছগুলো একদম উপরে উঠে এসেছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমার বড়শির খাবার ওরা খাচ্ছে। এই মাছ আসলে এই বড়শি দিয়ে তোলা সম্ভব না, অনেক ছোট মাছ। এগুলো সাধারণত কই মাছ যে আছে কই মাছেরই একটি ছোট জাত, খৈলসা মাছ বলা হয়। এখন আমি আপনাদের আমার বাসার পাশের যে বাগানটি, আব্বু আম্মু এখানে অনেক কিছু চাষ করে থাকে সেটি আপনাদের একটু দেখাই। এটি হচ্ছে আমাদের বাসা এবং বাসার পাশে এই জায়গাটি দেখতে পাচ্ছেন। এখানে আব্বু আম্মু অনেকদিন ধরে অনেক কিছু, অনেক গাছপালা শাকসবজি লাগিয়েছেন। এখন অনেক কিছুই অবশ্য নেই, কিন্তু বড় বড় যে গাছগুলো রয়েছে সেগুলো রয়েছে। এটি হচ্ছে বোম্বাই মরিচ গাছ। দেখুন বোম্বাই মরিচ দেখা যাচ্ছে। এছাড়াও এখানে কাঁঠাল গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ সহ আরো অনেক ধরনের গাছ রয়েছে, যেগুলো সব আব্বু আম্মু তাদের নিজেদের হাতে লাগিয়েছেন।
এটি হচ্ছে মেহেন্দি গাছ, যেটি অনেকেই চিনেন। এটি হচ্ছে হাঁস মুরগির জন্য তৈরি করা বাসা। পটুয়াখালীর ভাষায় এটাকে বলা হয় হাঁস মুরার খোপ। আমাদের বাসার পাশে কিছুটা খালি জায়গা থাকার কারণে আব্বু আম্মু কিছু হাঁস মুরগি লালন পালন করে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এগুলো আমাদের হাঁস মুরগি। দেখুন হাঁস মুরগিগুলো কিভাবে খাবার খাচ্ছে। ওদের কাছে গেলে ওরা ভয় পেয়ে দূরে সরে যাচ্ছিল, তাই আমি দূর থেকে ভিডিও করতেছিলাম। আর ওরা এমনভাবে খাবার খাচ্ছে মনে হচ্ছে অনেকদিন ধরে খায় না বা ওদের খাবার দেওয়া হয় না। আসলে এরকমটা নয়, ওরা যখনই খায় এভাবেই খাবার খেয়ে থাকে। আম্মু বিকেলে আমাদের জন্য পায়েস রান্না করেছিলেন, যেটি অনেক মজা হয়েছিল। এছাড়াও আম্মু আমাদের জন্য তালের পিঠা করেছিলেন। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এরকমভাবে তৈরি করা তালের পিঠা কে কে খেয়েছেন বা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও রুটির পিঠা বানিয়েছিলেন, যেটা ঝোল দিয়ে, গরুর মাংসের ঝোল দিয়ে আমরা খেয়েছিলাম। আরও অনেক কিছুই খেয়েছিলাম। ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।